আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস। আমরা সাধারণ উচ্চতর গণিত দুইটা বই দিয়ে সেট নিয়ে পড়াশোনা করি। কিন্তু তুমি কি জানো আমরা যে গুগল, ফেসবুক, ইউটিউব কিংবা যে কোনো সার্চ বক্সে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ দিই এবং আমাদেরকে যে ওই ইঞ্জিনটা ওই সার্চ রিলেটেড কন্টেন্টগুলো দেখায়, এটার পিছনে সেট কনসেপ্টটা কাজ করতেছে। ওয়েল, আজকে আমরা কিভাবে সার্চ ইঞ্জিনের পিছনে সেট কনসেপ্টটা কাজ করতেছে সেটার একটা আইডিয়া নিব, যাতে করে তুমি সেট নিয়ে পড়াশোনা করতে আর একটু আগ্রহী হও এবং এর প্রয়োজনীয়তাটা বুঝতে পারো। তো শুরু করা যাক। আচ্ছা, তুমি কখনো না কখনো অবশ্যই গুগলে কিছু সার্চ দিছো, আশা করি। যখন তুমি কিছু একটা সার্চ দাও তখন গুগল তোমাকে তুমি যেটা সার্চ দিছো সেই সম্পর্কিত বা রিলেটেড কতগুলো ওয়েবসাইট দেখায় এবং তারপর তুমি সেগুলোতে ঢুকে তোমার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করো বা প্রয়োজনীয় কাজ সারো। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, এই যে গুগল তোমাকে একটা ওয়েবসাইট দেখাইলো, এরকম গুগলে কোটি কোটি ওয়েবসাইট আছে, ইভেন কোটি কোটি না বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে, ভিন্ন ভিন্ন রকমের ওয়েবসাইট আছে। এখন ভাইয়ার প্রশ্ন হচ্ছে, গুগল কিভাবে সার্চ বক্সে লেখা তোমার দু একটা শব্দের মাধ্যমে কোটি কোটি ভিন্ন রকম ওয়েবসাইট থেকে শুধুমাত্র তোমার শব্দগুলোর সাথে সম্পর্কিত অর্থাৎ তোমার প্রয়োজনীয় ওয়েবসাইটগুলো তোমাকে শো করে বা দেখায়? অদ্ভুত না বিষয়টা? আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো। অবশ্য আশা করি তুমি ইউটিউবে কখনো না কখনো ভিডিও দেখছো, দেখবা যে ইউটিউবে তুমি যে রিলেটেড ভিডিওগুলো দেখতেছো, ইউটিউব পরে তোমাকে সেই রিলেটেড ভিডিওগুলো বারবার দেখায়। মানে তুমি যে ভিডিওগুলো পছন্দ করতে পারো সেই ভিডিওগুলো হচ্ছে তোমাকে ইউটিউব বারবার দেখায়। এবং এখন কথা হচ্ছে, ইউটিউব কিভাবে তোমার সম্ভাব্য পছন্দের ভিডিওটা তোমাকে সাজেস্ট করে। বা তুমি আরেকটা জিনিস চিন্তা করতে পারো, তুমি দেখবে যে আবহাওয়াবিদরা বলে দেয় যে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু। এখন ইভেন কি এটা পর্যন্ত বলে দেয় যে বৃষ্টি কতটুকু হতে পারে, তারা ধারণা করে ফেলে যে বৃষ্টি কতটুকু হতে পারে। এবং কথা হচ্ছে তারা এটা কিভাবে করে, বিষয়টা ইন্টারেস্টিং না? তাদের সাথে কি প্রকৃতির কোনো কথাবার্তা হয় কিনা? অবশ্যই হয় না, কিন্তু কিভাবে করো? ওয়েল, এই সব কিছুর পিছনে আংশিক গোপন রহস্য হিসেবে কাজ করতেছে খুবই সহজ কিন্তু খুবই শক্তিশালী বা পাওয়ারফুল একটা জিনিস, সেটা হচ্ছে সেট। সহজ ভাষায় সেট হচ্ছে উপাদান সমূহের সংগ্রহ। উপাদানগুলো হতে পারে তোমার প্রিয় বন্ধু, বই, ভিডিও, চিন্তা, স্বপ্ন, অলমোস্ট এনিথিং। তোমার প্রিয় বন্ধুগুলোর একটা সেট হতে পারে এরকম যে লেটস সে তোমার প্রিয় বন্ধুগুলো হচ্ছে গিয়ে যে লেটস সে মুস্তাফিজ, একজন হচ্ছে মুস্তাফিজ, আর আরেকজন হচ্ছে লেটস সে সাদ, আর আরেকজন হচ্ছে লেটস সে আব্দুল্লাহ। ঠিক আছে, এরা তিনজন হচ্ছে তোমার প্রিয় বন্ধু। তো এই তোমার প্রিয় বন্ধু সেট বানাতে হলে কিভাবে করতে হবে? তোমাকে এগুলো একটা হচ্ছে সেটের উপাদান, ঠিক আছে, সেগুলোকে কমা দিয়ে যুক্ত করতে হবে এবং হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিতে হবে। তাহলে হয়ে গেছে তোমার প্রিয় বন্ধুদের একটা সেট। এটা হচ্ছে তোমার প্রিয় বন্ধুদের একটা সেট। তুমি একটা নামও দিতে পারো তাদেরকে, ঠিক আছে, যে আমার প্রিয় বন্ধুর সেট, প্রিয় বন্ধুর সেট। এটা হচ্ছে একটা সেট হয়ে গেল, যে সেটের নাম প্রিয় বন্ধু সেট। আর সেটের প্রকাশনী হচ্ছে কি, ক্রমা দিয়ে যুক্ত করে দিব উপাদানগুলোকে। এগুলো একটা উপাদান, এই সেটের উপাদান কয়টা? এটা হচ্ছে 3টা, এবং আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাদেরকে আবদ্ধ করে দিব, ঠিক আছে। আচ্ছা, এবার একটা আমরা কাজ করি, আমরা হচ্ছে গুগল সার্চে কিভাবে সেট ইউজড হয় সেটা একটু করে সহজ ধারণা নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। একটু চেষ্টা করি আমরা। ভাই হচ্ছে এগুলো একটু মুছে ফেলে, ঠিক আছে। তুমি সার্চ হচ্ছে এসএসসি বেস্ট ম্যাথ টিউটোরিয়াল, তুমি এটা লিখে গুগলে সার্চ দিছো। এখন গুগল তোমাকে অবশ্যই কতগুলো ওয়েবসাইট দেখাইছে, সাথে লেটসে আমাদের নিট ম্যাথ এসএসসি ওয়েবসাইটটা দেখাইলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, গুগল কেন তোমাকে এটা দেখাইলো বা এটার সাথে আরো কয়েকটা দেখাইলো? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যখন তুমি গুগল সার্চ দিছো, গুগল এই এসএসসি শব্দটা আছে না, এসএসসি শব্দটা গুগলের কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে যতগুলো ওয়েবসাইটে এই শব্দটা পাইছে ততগুলো ওয়েবসাইটের একটা সেট বানাইছে। বিষয়টা কি বলতে চাচ্ছি খেয়াল করো। মানে এই এসএসসি লেখাটা গুগল যতগুলো ওয়েবসাইটে পাইছে কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে, লেটস সে P1 ওয়েবসাইটগুলো হচ্ছে, ধরো ওয়েবসাইটগুলো তোমার এসএসসি শব্দটা পাইছে P1, P3, P5, P6, ঠিক আছে, P7, লেটস সে এগুলো কি একটা সেট বানাইছে। এগুলো হচ্ছে সেই ওয়েবসাইটগুলো যেগুলোতে এসএসসি শব্দটা পাইছে। তারপরে করছে কি, এই যে বেস্ট আছে না, বেস্ট নিয়ে সে হচ্ছে কিন্তু তোমার বেস্ট শব্দগুলো যে যে ওয়েবসাইটে পাইছে সেগুলো নিয়ে একটা সেট বানাইছে। লেটস সে সেই সেটটা এরকম হতে পারে যে P6, P3, P10, লেটস সে 11, P12, আর হচ্ছে লেটস সে P5। এগুলো হচ্ছে সেই সেটগুলো যেগুলোতে সে বেস্ট শব্দটা খুঁজে পাইছে। আরেকটা হতে পারে যে লেটস সে ম্যাথ। আচ্ছা, ম্যাথ শব্দটা এবার কতগুলো ওয়েবসাইটে খুঁজে পাইছে সেগুলো নিয়ে আরেকটা সেট বানাইছে। লেটস সে সেগুলো খুঁজে পাইছে 22-তে, P21, বা এগুলো প্রতীক অর্থে ব্যবহার করতেছে, ঠিক আছে। ওয়েবসাইটের নাম তো অন্যরকম হয় সাধারণত। আচ্ছা, ঠিক আছে, P6, P30, হচ্ছে 3, লেটস সে, ঠিক আছে। আর আরেকটা কি আছে, সেটা হচ্ছে টিউটোরিয়াল। সে এবার করছে কি, যে টিউটোরিয়াল শব্দটা যতগুলো ওয়েবসাইটে পাইছে সেগুলো নিয়ে একটা সেট বানাইছে। সেই সেটটা এরকম হতে পারে P40, P50, P71, P90, P3, লেটস সে 101, হচ্ছে 6, ঠিক আছে। সে প্রথম হচ্ছে প্রতিটা ইউনিক শব্দ যেগুলোতে পাইছে সেগুলোর সেট বানাইছে। এরপরে করছে কি জানো, এখন খেয়াল করো। আচ্ছা, গুগল তোমাকে কোন ওয়েবসাইটটা দেখানো উচিত?
গুগল কি তোমাকে সেই ওয়েবসাইটটা দেখানো উচিত যেখানে শুধু এসএসসি লেখা আছে বা যেখানে শুধু ম্যাথ লেখা আছে? না, গুগল তোমাকে সেই ওয়েবসাইটটাই দেখানো উচিত যেখানে তোমার এই 4টা শব্দ আছে, যেখানে তুমি এসএসসি বেস্ট ম্যাথ টিউটোরিয়াল জিনিসটা পাবা, সেটা দেখানো উচিত না? তো গুগল এটা কিভাবে বাইর করছে জানো? সে হচ্ছে এই সবগুলো সেটের ইন্টারসেকশন বলে একটা জিনিস আছে, সেটা বাইর করছে। মানে কি, এদের 4টার মধ্যে কমন যেগুলা, খেয়াল করো এখানে P3 কমন, তারপর হচ্ছে P3 কমন, এখানে খেয়াল করো P3 কমন, আর হচ্ছে P5টাও কমন, খেয়াল করো P5টাও কমন, ঠিক আছে? আচ্ছা, P5টাও কমন হচ্ছে, আর এখানে খেয়াল করো P6টা আছে, P3 কোথায়, এই যে P3 আছে এখানে, আর এখানে খেয়াল করো P6টা কমন ছিল, আচ্ছা P6টা কমন ছিল, এই যে P6টা ছিল, খেয়াল করো। কিন্তু এখানে লেটস সে এটাকে ভাই 5 বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে ভাই আচ্ছা 6 বানাইছিলাম, তো লেটস সে এই যে 6। এখন খেয়াল করো তুমি কি করছে, গুগল কি করছে, এগুলো ইন্টারসেকশন বাইর করছে। মানে কি জানো, সবগুলোতে যেগুলো আছে সেগুলো বাইর করছে। সেগুলো কোনগুলো? 5 আর P3, আচ্ছা P3, আচ্ছা এখানে একটা 6 লিখে দিই, একটা 6 লিখে দিচ্ছি, লেটস সে 6 এটা P3 P6 এর কথা খেয়াল করো, P3 আর হচ্ছে P6, P5 এখানে ছিল কিন্তু এখানে আবার P5 নাই, এই জন্য P3 P6 শুধু সে এই ওয়েবসাইটগুলোতেই পাইছে যেখানে 4টা শব্দ বিদ্যমান আছে। কি বলছি বুঝছি, এই P3 P5 এই ওয়েবসাইটগুলা 4টা শব্দের সেটে বিদ্যমান, এই জন্য সে তোমাকে এই সেট, এই যে এটা কি বল, এই P3 এবং P5 ওয়েবসাইটগুলো তোমাকে দেখাবে, কারণ হচ্ছে P3 এবং P5 হচ্ছে 4টা শব্দ বিদ্যমান। কি বলছি, এবং তোমার হচ্ছে 4টা শব্দ যেখানে আছে সেটাই তোমার দেখানো উচিত। কি বলতে বলছি, এটা বাইর করা হচ্ছে ইন্টারসেকশন মাধ্যমে। এখন খেয়াল করো, গুগলে কিন্তু কোটি কোটি ওয়েবসাইট পাবে, তাই না? অ্যাটলিস্ট 1000 ওয়েবসাইট পাবে যেখানে হচ্ছে এসএসসি শব্দটা বিদ্যমান। তো এই 1000টাকে কি তুমি সে দেখে চেক করবে কোনটাতে P3 আছে? না, সেটার জন্য একটা সহজ উপায় হচ্ছে ইন্টারসেকশন বের করে ফেলা। আমরা সেটা পড়বো, সেটা হচ্ছে গুগল খুব সহজে করে ফেলে যে 4টা সেটের ইন্টারসেকশন বের করবে, ইন্টারসেকশন যেগুলো পাইছে সেগুলো তোমাকে শো করে দেয়। এভাবে হচ্ছে গুগল সার্চটা কাজ করে, যে কোনো কিছুর জন্য তুমি সার্চ দেখো, এভাবে কাজ করে গুগল, ঠিক আছে? আশা করি একটু হলো ধারণা পাওয়া গেছে যে গুগলে কিভাবে সার্চ জিনিসটা ইউজ করে আর কি, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি বা একটু হলো ধারণা পাইছি যে কিভাবে সার্চ ইঞ্জিনে আমাদের সেট কনসেপ্টটা ইউজ হয়, ঠিক আছে? এছাড়া বাইরে শুধুমাত্র দু একটা এক্সাম্পল দিচ্ছি, এছাড়া তোমার সেট বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়, ঠিক আছে, বাস্তব জীবনে। যেমন হচ্ছে যে আমাদের তোমার প্রবাবিলিটি আছে না, প্রবাবিলিটি, তারপর হচ্ছে যে তোমার যুক্তিবিদ্যা নামে একটা সাবজেক্ট আছে, ওই সাবজেক্টটা হচ্ছে যে এই সেটটা খুব মানে বড় পরিমাণে ইউজ হয় আর কি, ঠিক আছে? এছাড়া তুমি বলতে পারো যে সেট হচ্ছে যে আধুনিক বিজ্ঞান, গণিত, প্রযুক্তির একটা ভিত্তি হয়ে দাঁড়িয়েছে আর কি, ঠিক আছে? এবং এখন যে আমরা সার্চ ইঞ্জিন বা এআই যে জিনিসটা ইউজ করতেছি, এগুলো আসলে এক্সিস্টই করতো না যদি সেটের কনসেপ্টটা না থাকতো আর কি, এটা বলা যায়, ঠিক আছে? তো এখন যেহেতু আমরা সেট পড়বো, বেটার হয় যদি তুমি এটাকে শুধুমাত্র একটা এসএসসি সাবজেক্ট হিসেবে না, মানে এসএসসি সাবজেক্ট একটা অধ্যায় হিসেবে না চিন্তা করো। বেটার হয় তুমি যদি এটাকে মনে করো যে আমি জানার জন্য পড়তেছি, আমি আধুনিক দুনিয়ার প্রযুক্তিকে বোঝার জন্য পড়তেছি, তাহলে মনে হয় বেটার হয়। কারণ যদি তুমি শুধু এটাকে মনে করো যে আমি পরীক্ষা আসবে বলে পড়তেছি, এসএসসি না, মানে জাস্ট পড়তেছি পরীক্ষা যাবে, তখন তোমার কাছে জিনিসটা বোরিং ফিল হবে, ভালো লাগবে না। রাদার তুমি যদি এভাবে চিন্তা করো যে আমার কাছে ভালো লাগতেছে, আমি ইন্টারেস্ট পাইছি, তাই আমি পড়তেছি, তখন দেখবা যে তোমার এসএসসির পড়া তো শেষ করে ফেলছো, করে অন্য কিছু জানতে ইচ্ছা করতেছে, তোমার মানে আগ্রহ সৃষ্টি হয়ে যাবে। তো এটা এই মাইন্ডসেটটা একটু তৈরি করার চেষ্টা করো, কি বাইরের কথা হলো এটা। আচ্ছা, ঠিক আছে, এখন হচ্ছে কি আমরা বইয়ের পড়াশোনা একটু শুরু করি, ঠিক আছে? বইয়ের সেট নিয়ে কি বলা আছে সেগুলো একটু পড়ি, ঠিক আছে? তো সেটার জন্য বাইরে এগুলো একটু মুছে ফেলি সবগুলো একসাথে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা যে